আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাল্টানো ভালো, কিন্তু হিংসাত্মকভাবে পাল্টানো সেটা আদৌ ঠিক নয়। আপনারা পাল্টাচ্ছেন, পাল্টান। ক্ষমতা হাতে থাকলে যদি অন্যদের মতো হেদায়েত জ্ঞান শূন্য হয়ে যান, তাহলে তাদের সাথে আপনাদের পার্থক্যটা কোথায়? কিছু বললে তো আপনাদের আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল এগুলো মনে হয়। কিন্তু আপনারা তো এটা বোঝেন না যে পরে পস্তাতে হবে, পরে ভুগতে হবে। সেই ভোগান্তি ভোগার সময় এই আমাদের মতো ইউটিউবারদের কথা মনে পড়বে। আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সকল প্রতিষ্ঠান পাল্টিয়ে ফেললেন। পাল্টান, কোনো সমস্যা নেই। পাল্টাইলে তো ক্ষমতা থাকলে পরিবর্তন করবেন, ক্ষমতাচ্যুত হলে তখন আবার এখন যারা ভুগতেছে এদের মতন ভুগবেন। এটা যখন আপনারা নিজেদের জন্য বাছাই করে নিচ্ছেন, তখন তো কিছু করার নেই। কেননা আপনি হিংসাত্মক কর্মকাণ্ড থেকে হিংসাত্মক বিষয়ের জন্ম হয়। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য আপনারা যে পরিকল্পনা করেছেন সেটা এখন সুস্পষ্ট। সেখানে বিন্দু পরিমাণ কোনো দ্বন্দ্ব, দ্বিধা বা সংশয় কারোরই নেই। সেটা বুঝতেও কারোর বাকি নেই। এর আগে আপনারা কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামের হলের পরিবর্তে আপনারা শাহ আজিজুর রহমানের নাম রাখছেন, যিনি স্বীকৃত দেশদ্রোহী, বাংলাদেশ বিরোধী। তাহলে আপনাদের মেন্টালিটি কোন জায়গায়, মানসিকতা কোন জায়গায়, সেটা তো বোঝা যায়। এরকম হতে পারে যে প্রতিষ্ঠানের নামগুলো পাল্টিয়েছেন এবং বিভিন্ন ব্যক্তিদের নামে যে প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানের নাম পাল্টিয়ে ফেলেছিলেন, সব ব্যক্তিদের নাম পাল্টে ফেলেছিলেন, কোনো আপত্তি ছিল না। আপনারা বঙ্গবন্ধুকে শেষ করতে এই পরিকল্পনা তো করেছেন, সেটা সুস্পষ্ট। সর্বশেষ কি করলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, আপনার ঢাকার, যেটাকে আমরা পিজি হাসপাতাল বলতাম আগে, বা পিজি হাসপাতাল নামেও অনেকটা পরিচিত, বিএসএমইউ এরকম যে হাসপাতালটি শাহবাগে অবস্থিত, সেটার নাম পরিবর্তন করে আপনারা রাখছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আফসোস, এই জাতির জন্য যারাই কাজ করেছে তাদের জন্য আফসোস। তারা এখন সবচেয়ে ঘৃণার পাত্র হয়েছে। অর্থাৎ আপনাদের কাছে স্বাধীনতা মানে 47 আর 24। 71-এ কোনো স্বাধীন হয়নি। 71-এ আপনারা পরাধীন হয়েছেন এবং 71-এর কোনো নেতা ছিল না, সেটা আপনারা বোঝাতে চেয়েছেন। মানে খারাপ লাগলো তাই শেয়ার করলাম। এই যে নামটা পরিবর্তন করতেছেন, আপনি বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিবর্তন করে ফেলেছেন। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যত স্থাপনা ছিল সব কিছু পাল্টে ফেলেছেন। কিন্তু কথা হলো, অন্যান্য আরও যারা নেতা ছিল তাদের নামগুলো কি পাল্টিয়ে ফেলেছেন? এবং কিছু কিছু স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে স্বাধীনতা বিরোধীদের নামে রেখেছেন। বাংলাদেশের মানুষের বুঝতে আর বাকি নেই যে বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছে তাদের চাওয়া কী, তাদের পাওয়া কী, তারা করতে চাচ্ছে কি। এটা বাংলাদেশিদের জন্য কখনোই কল্যাণকর হবে না। এখন অনেকে বাটে পড়ে আছে বলে সবসময় যে বাটে পড়ে থাকবে আর সবসময় তাদেরকে বাটে ফেলে রাখতে পারবেন, এই ইন্টেনশন না রাখাটাই উচিত। কেননা এর আগে শেখ হাসিনার আমলেও শেখ হাসিনা অনেককে এভাবে বাটে ফেলে রাখতে চেয়েছিল, সাইজ করে রাখতে চেয়েছিল। দিন শেষে যে তাদের পরাজয় হয়েছে, আর সেই পরাজয় থেকে আজকে এখানে এসেছে। সুতরাং আপনাদেরও পরাজয় হবে, আপনাদেরও পতন হবে, এটাই স্বাভাবিক, এটাই জগতের নিয়ম। আমি চাইছি যদি বুদ্ধিমান লোক হয় তাহলে সে এমনভাবে ব্যালেন্স করে সব কিছু করবে যে ভারসাম্য যাতে হীন না হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দিন শেষে আমি সেই সর্বত্র ভারসাম্যহীনতাই দেখছি। আমি কোথাও ভারসাম্য দেখছি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর অপসংস্কৃতি থেকে আমাদেরকে মুক্ত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।